এই যে বেনজির থেকে আরম্ভ করে সালামতে হাজার কোটি টাকা নিয়ে গেছে, আপনারা কি অন্তত একটা চিঠি দিয়েছিলেন? তিনি কিন্তু বলেছেন আমরা এই করেছি ত্যান করেছি, তাকে প্রকাশ্যে বলেছিলাম আরো 5 মাস আগে এই দেশটাকে একটা দুর্নীতি লুটপাটের তন্ত্র বানিয়ে ফেলেছেন। আমার প্রবাসীরা সারাদিন কষ্ট করে টাকা পাঠায়, আর আপনার একদল লোক এই দেশ থেকে টাকা পাচার করে কানাডায় আমেরিকায় বাড়ি করেন। কাদেরকে আপনি এদেরকে বিচার করেছেন? যেটা আপনার আলোচনায় শুনলেন, এই দেশটাকে গণতন্ত্রের নামে একটা মাফিয়া তন্ত্র, লুটপাটের তন্ত্র বানিয়ে ফেলেছেন। এবং আপনি দেখেন শুরু যদি করেন নাগরিকদের ক্ষোভটা কেন, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি শুরু করেন জন্মের পর জন্ম নিবন্ধন সনদ দিয়ে, আপনার জীবন বের হয়ে যাবে এই রাস্তায় একটা জন্ম নিবন্ধন সনদ পেতে। আপনি জন্ম নিবন্ধন সনদের জন্য শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে আপনার ভূমি অফিস থেকে শুরু করে প্রতিটা জায়গায় গত 54 বছর 53 বছর আমরা একটা সেবার জায়গা ঠিক করতে পেরেছি। এবং প্রতিষ্ঠানগুলো দেখেন, প্রতিষ্ঠানগুলোকে আমরা পচিয়ে গলিয়ে এমন গন্ধ বানিয়ে ফেলেছি, মানে আদালত হাইকোর্টটা জানে যে কোন কোর্ট থেকে কি রায় হবে, জানে। মানে এইরকম আমরা দেশ বানিয়েছি। পুলিশকে কোন বলতে আমরা জানি, প্রশাসন কি করবে আপনি জানেন। এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন ছাত্ররা করছে, তারা কিন্তু বলেছে যেটা শুরু হয়েছিল কোটা দিয়ে, শুধু কোটা না, আমি আমার মনে আছে আমি আজকে থেকে 11 বছর আগে স্টোরিটা করেছিলাম মেধা নয় কোটার প্রাধান্য। কিন্তু আপনি যদি এই মেধার নয় যে দেখবেন, এটা আপনি প্রতিটা জায়গায়, আপনি প্রশাসনে যান, বিসিএস ক্যাডারে যান, একই সাথে বিসিএস ক্যাডারের সব ছেলেমেয়েরা জয়েন করছে। কারো কারো অটোমেটিকলি প্রমোশন হয়ে যাবে, কেউ কেউ 10 বছর প্রমোশন পাবে না, কেউ কেউ অটোমেটিকলি 2 বছর পর গাড়ি পেয়ে যাবে, কেউ কেউ 10 বছরে পাবে না। আপনি স্বাস্থ্যে বৈষম্য দেখেন, আপনি শিক্ষায় বৈষম্য দেখেন, আপনি প্রতিটা জায়গায় যে ভীষণ বৈষম্য। এইবার আন্দোলনটা কি হয়েছে, ছাত্রদের এই আন্দোলন গত 16 বছরে নানান জনের মধ্যে যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভের একটা বিস্ফোরণ। এবং দেখেন প্রধানমন্ত্রী কিন্তু শপথ ভঙ্গ করেছেন। তিনি যখন বলেন যে আমি রাগ করে কোটা বাতিল করে দিলাম, প্রধানমন্ত্রীকে রাগ করার মানে হাসি আনন্দের জায়গা? আপনি তো শপথ করেছেন আপনি রাগ করবেন না, আপনি রাগ করে কি করছেন? যেই আপনার বিরুদ্ধে দেখেন গত 16 বছর আমরা অনেকবার বলার চেষ্টা করেছি, ক্রস ফায়ার, গুম, ডিজিটাল সিকিউরিটি। আপনি একদমই বলে একটা দেশ ঠিক করতে গেলে বেসিক দুইটা জিনিস যদি থাকে, যে আমি আপনাকে কথা বলতে দিব। আপনি সিরিয়া বলেন, ইরাক বলেন, সারা পৃথিবীতে বহুজন উন্নয়ন করছে, সেই উন্নয়ন শেষ হয়ে গেছে কারণ আপনি কথা বলতে দেন নাই, আপনি মত প্রকাশ দ্বিমতের স্বাধীনতা দেন নাই। এই গত 16 বছরে আমাদের কত ঘুরায় পেঁচায় বলতে হয়েছে এবং নিয়মিত গালি শুনতে হয়েছে, কখনো সুশীল, কখনো শত্রু, আমরা কথা বলতে পারিনি। এখনো যদি আমরা যে পরিবর্তনটা দিই, এখনো যদি আমরা কথাই বলতে না পারি, আমাদের যদি সেই ভয়টাই থাকে, আমি মনে করি তাহলে কিন্তু আমাদের সেই জায়গাটা যাব না। আরেকটা জিনিস হচ্ছে, আমি বলি হচ্ছে বেঁচে থাকার অধিকার। আপনি ক্রস ফায়ার বিএনপি করছে বলে ক্রস ফায়ারে নেবেন, আপনি ভিন্ন দল করছে দেখে গ্রুম করবেন, আপনি আয়না ঘর করবেন। এই যে মত প্রকাশ এবং বেঁচে থাকার অধিকার, আপনি দেখেন এই যে 580 জন মারা গেল আবু সাইদ থেকে শুরু করে, পুলিশকে পোড়ায় মারলো, ছাত্র মারা গেল, সাধারণ জনতা মারা গেল, এরা কারা? এরা তো আমার বাংলাদেশের নাগরিক, এদের সবার তো রক্ত লাল, এদের সবার তো পাসপোর্ট বাংলাদেশ। তাহলে আমরা কে কার বিরুদ্ধে যুদ্ধ করছি? আমরা কে কাকে হত্যা করতে চাই? আমরা তো মানুষ। এই দেশে আপনি এমন একটা আওয়ামী লীগ পরিবার বলুক যেই পরিবার কেউ না কেউ বিএনপি করে না, এমন একটা বিএনপি পরিবার বলুক যেই পরিবার কেউ না কেউ কাছের দূরের আত্মীয় স্বজন নাই। এই যে যারা আন্দোলন করেছে রাজপথে, যে ছাত্ররা তরুণরা, এখানে কি আওয়ামী লীগের সন্তানরা ছিল না? পুলিশের সন্তানরা ছিল না? তাহলে আমরা কে কার বিরুদ্ধে হত্যা করছি? কিন্তু কেন আজকে এই ছাত্র অভ্যুত্থানটা করতে হলো? আমাদের যে ইয়াংদেরকে পাস, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, এই ছেলে মেয়েদের কথা আমরা কোথাও শুনিনি। ও মনে করেছে বঞ্চিত এবং অনাস্থা। আপনি যদি দেখেন, গবেষণা করেন, আজকে যে ছেলেগুলো কোটার বিরুদ্ধে আন্দোলন করেছে, এটা 2018 সালে সবাই সড়কের আন্দোলন ছিল। আপনি সড়কের আন্দোলন যারা করেছে তখন তখন বয়স ছিল 14, 15, 16, 17। আপনি তাদেরকে পিটিয়েছেন, আপনি তাদেরকে মেরেছেন, আপনি তাদেরকে অত্যাচার করেছেন এবং আপনি বলেছেন নিরাপদ সড়ক করবেন, আপনি করেন নাই।